বাবা মাকে নিয়ে অযোধ্যা এবং বারাণসী ভ্রমণ। 5 দিনের এই এক অবিস্মরণীয় আধ্যাত্মিক যাত্রা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল ব্লগার্স। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক যাত্রায়, শুধু একটি ভ্রমণ নয়, বরং স্মৃতি, আবেগ, বিশ্বাস এবং পরিবারের সঙ্গে কাটানো কিছু অমূল্য মুহূর্তের গল্প। এই গল্প শুরু হয় বিহারের রহতাস জেলার সাসারাম থেকে। আমাদের গন্তব্য ছিল দুটি পবিত্র শহর, অযোধ্যা এবং বারাণসী। সকালে নরম আলোয় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ব্যাগপত্র গুছানো ছিল আগের রাতেই, কিন্তু ভ্রমণের উত্তেজনায় সেদিন কারো চোখে ঠিকমতো ঘুম আসেনি। স্টেশনের দিকে যাওয়ার সময় মনে হচ্ছিল আমরা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি না, বরং এক বিশেষ অভিজ্ঞতার দিকে এগিয়ে চলেছি। স্টেশনে পৌঁছে দেখি চারপাশে মানুষের ভিড়। কেউ কর্মস্থলে যাচ্ছে, কেউ বাড়ি ফিরছে, আবার কেউ আমাদের মতো কোনো স্বপ্নের যাত্রায় বেরিয়েছে। ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকলো। আমরা আমাদের আসনে বসে পড়লাম। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে জানলার বাইরে পরিচিত শহর, রাস্তা, দোকানপাট ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করলো। একসময় শুধু সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম আর বিস্তীর্ণ আকাশ চোখে পড়ছিল। দীর্ঘযাত্রার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম অযোধ্যায়। স্টেশন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই একটা আলাদা পরিবেশ অনুভব করা যায়। শহরের বাতাসেই যেন ভক্তি মিশে আছে। রাস্তার দুপাশে ভগবান রামের ছবি, বিভিন্ন জায়গায় রাম নাম লেখা পতাকা, আর সর্বত্র ভক্তদের আনাগোনা। বাবা মাকে নিয়ে বহুদিনের একটি স্বপ্ন ছিল এই যাত্রা। অনেকদিন ধরেই তারা বলতেন জীবনে একবার অন্তত রামলালার দর্শন করতে চান আর মহাদেবের নগরী কাশী ঘুরে দেখতে চান। অবশেষে সেই সুযোগ এলো। জানলার ধারে বসে বাইরের পৃথিবীকে বদলে যেতে দেখা। ভ্রমণের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো ট্রেন যাত্রা। মাঝে মাঝে ছোট স্টেশন, চায়ের দোকান, প্ল্যাটফর্মে ছুটে চলা মানুষ, আর দূরে কোথাও মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা একলা গাছ। হোটেলে পৌঁছে কিছুটা বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। প্রথম গন্তব্য রাম মন্দির। যতই কাছে যাচ্ছিলাম ততই উত্তেজনা বাড়ছিল। টেলিভিশনে বহুবার দেখেছি, সংবাদপত্রে পড়েছি, কিন্তু সামনে দাঁড়িয়ে সেই বিশাল মন্দিরকে দেখার অনুভূতি সম্পূর্ণ আলাদা। মন্দিরের স্থাপত্য সত্যিই অসাধারণ। প্রতিটি স্তম্ভে সূক্ষ্ম কারুকাজ, প্রতিটি অংশে ভারতীয় ঐতিহ্যের ছাপ। সূর্যের আলোয় পুরো মন্দির যেন সোনালি আভায় ঝলমল করছিল। মন্দিরের দিকে এগিয়ে যাওয়ার সময় হাজার হাজার মানুষের মুখে একটাই অনুভূতি ছিল, শুধু ভক্তি। সবাই শান্তভাবে এগিয়ে চলেছেন, কারো হাতে ফুল, কারো হাতে প্রসাদের থালা, কারো চোখে আনন্দ। রামলালার দর্শনের জন্য অপেক্ষা করতে করতে আমরাও সেই অনুভূতির অংশ হয়ে গেলাম। অবশেষে সেই মুহূর্ত এলো, রামলালার দর্শন। সেই কয়েকটি মুহূর্ত যেন ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম তাদের বহুদিনের ইচ্ছা পূরণ হয়েছে। রাম মন্দির দর্শনের পর আমরা কিছুটা সময় আশেপাশে কাটালাম। চারপাশের মানুষের আনন্দ, ভক্তি আর উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল পুরো শহর যেন এক উৎসবের মধ্যে রয়েছে। পরবর্তী গন্তব্য ছিল হনুমানগড়ি, অযোধ্যার অন্যতম জনপ্রিয় স্থান। এখানে পৌঁছানোর জন্য বেশ কিছুটা সিঁড়ি ভাঙতে হয়। আমরা ধীরে ধীরে ওপরে উঠছিলাম, মাঝে মাঝে থেমে বিশ্রাম নিচ্ছিলাম, কিন্তু ওপরে পৌঁছে যে দৃশ্য দেখা গেল তা সবই ক্লান্তি দূর করে দিল। চারপাশে শহরের সুন্দর দৃশ্য, মন্দিরের পরিবেশ আর ভক্তদের অবিরাম আগমন। সন্ধ্যার দিকে আমরা পৌঁছালাম রামকি পয়রিতে, সরজু নদীর তীরে। এই জায়গাটা যেন এক শান্তির ঠিকানা। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, আকাশে কমলা, লাল আর সোনালী রঙের, নদীর জলে সেই রঙের প্রতিফলন। চারপাশে ভক্তদের প্রার্থনা, মৃদু বাতাস, সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ। আমরা কিছুক্ষণ নদীর ধারে বসে রইলাম। কোনো তাড়াহুড়ো নেই, কোনো ব্যস্ততা নেই, শুধু সময়কে অনুভব করা। সেই সন্ধ্যাটা ছিল পুরো যাত্রার অন্যতম সুন্দর মুহূর্ত।
অযোধ্যায় আমাদের 2 দিন কেটে গেল চোখের পলকে। তারপর শুরু হলো যাত্রার দ্বিতীয় অধ্যায়, গন্তব্য বারাণসী। ভারতের অন্যতম প্রাচীন এবং আধ্যাত্মিক শহর। ট্রেনে করে আমরা পৌঁছে গেলাম কাশী। স্টেশন থেকে বেরোনোর পর বোঝা যায় এই শহরের আলাদা এক চরিত্র আছে। সংকীর্ণ গলি, পুরনো বাড়ি, মন্দিরের ঘণ্টাধ্বনি, চায়ের দোকান আর মানুষের অবিরাম চলাচল, সব কিছু মিলিয়ে যেন এক জীবন্ত ইতিহাস। পরদিন খুব ভোরে আমরা বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। সকালের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। শহর ধীরে ধীরে জেগে উঠেছে। গলি দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল প্রতিটি পথেরই যেন একটি গল্প আছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথ মন্দিরে। চারপাশে হর হর মহাদেব ধ্বনি, ভক্তদের দীর্ঘ লাইন আর এক গভীর আধ্যাত্মিক পরিবেশ। মন্দিরে প্রবেশ করার মুহূর্তে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। শত শত বছর ধরে কোটি কোটি মানুষের বিশ্বাসের কেন্দ্র এই স্থান। মহাদেবের দর্শনের পর এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। মনে হচ্ছিল যেন সমস্ত ক্লান্তি কোথাও হারিয়ে গেছে। সন্ধ্যায় আমরা গেলাম দশাশ্বমেধ ঘাটে। অনেক আগে থেকেই শুনেছিলাম এখানকার গঙ্গা আরতির কথা, কিন্তু বাস্তবে যা দেখলাম তা কল্পনার থেকেও অনেক বেশি সুন্দর। ধীরে ধীরে ঘাটে মানুষের ভিড় বাড়ছিল। সূর্য অস্ত গেল, গঙ্গার জলে সন্ধ্যার আলো পড়েছে। হঠাৎ ঘণ্টাধ্বনি শুরু হলো। তারপর মন্ত্রোচ্চারণ, ধূপের ধোঁয়া, প্রদীপের আলো আর একসঙ্গে প্রভু পুরোহিতের আরতি। পুরো পরিবেশ যেন এক স্বর্গীয় অনুভূতিতে ভরে উঠল। সেই মুহূর্তে আমরা কেউ কোনো কথা বলছিলাম না, শুধু দেখছিলাম, অনুভব করছিলাম। কিছু কিছু অভিজ্ঞতা শব্দের চেয়ে অনুভূতিতেই বেশি সুন্দর। काशी बाबा भोलेनाथ जी की नगरी आपको बता दें, ये भूमि को कहा जाता है देवी देवताओं का पहला घर। घर में मंदिर, ऐसा कोई गली, ऐसा कोई घर नहीं है जहाँ पे आपको मंदिर काशी में ना मिले। पूरे घाट पर मंदिर ही मंदिर है। ऐसा कोई देवी देवता नहीं बचा है जो काशी में ना हो, क्योंकि पृथ्वी का सबसे पहला स्थान है काशी। बाबा भोलेनाथ जी का पहला स्थान कैलाश, दूसरा स्थान काशी। पृथ्वी पर कोई पहला स्थान बाबा भोलेनाथ जी का है, वो है काशी। और ये नगरी में आपके जो घाट देख रहे हैं हमारा, ये 80 घाट से लेकर उधर नमो घाट, जितने आप घाटे देख रहे हैं ये राजा महाराजों का बनाया हुआ घाट है। वर्ल्ड फेमस काशी एक मोक्ष की नगरी है। पूरे वर्ल्ड में एक ही जगह काशी जहां मोक्ष की प्राप्ति मिलता है। यहाँ इंडिया के कोने कोने से लोग मरने का अरमान लेके आते हैं। सदियों से चला आ रहा है, लोग आते हैं बुजुर्ग होने के बाद अपना अंतिम समय काशी में बिताने के लिए। ये मुक्ति धाम यहाँ पर बना हुआ था। बहुत पहले मुक्ति धाम सरकार बनवाई थी, जिसमें केवल मरने वाले रहते थे, जो मरने का अरमान लेके आते थे काशी। केवल भगवान निषाद राज के वंशज, जिन्होंने भगवान श्री राम जी को नदी पार कराया था उनके वनवास के समय। रामायण सभी लोग देखे, प्रभु को अपनी नौका पर बैठाने से पहले प्रभु को चरण को धोकर, उनके चरण को धोकर पहले स्पर्श किए। उसके बाद माँ को प्रभु को बैठाकर अपनी नौका पर उनको नदी पार लगाए थे। वो हमारे भगवान निषाद राज केवट भगवान तमने প্রেমীদের জন্য এটি সত্যি এক স্বর্গ। আমরা দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখলাম।
প্রতিটি জায়গা যেন অতীতের একটি গল্প শোনাচ্ছিল। 5 দিনের এই ভ্রমণ শেষের পথে ফেরার সময় ট্রেনে বসে আমি বারবার ভাবছিলাম, জীবন নিয়ে অনেক জায়গায় ঘোরা যায়, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়, কিন্তু কিছু ভ্রমণের আসল সৌন্দর্য জায়গায় নয়, মানুষের মধ্যে থাকে। এই ভ্রমণের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল বাবা মার সঙ্গে কাটানো সময়, তাদের মুখের আনন্দ, তাদের চোখের তৃপ্তি, প্রার্থনার সময় তাদের আবেগ, এসবই আমার কাছে এই যাত্রার সবচেয়ে মূল্যবান স্মৃতি। আজ হয়তো ছবি আছে, ভিডিও আছে, কিন্তু একদিন এগুলোর চেয়েও বেশি মূল্যবান হয়ে উঠবে সেই মুহূর্তগুলোর স্মৃতি। অযোধ্যা আমাকে বিশ্বাসের শক্তি শিখিয়েছে, বারাণসী আমাকে সময়ের গভীরতা অনুভব করিয়েছে, আর বাবা মা আমাকে শিখিয়েছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্দর যাত্রাগুলো একা নয়, প্রিয় মানুষদের সঙ্গেই পূর্ণতা পায়। যদি কখনো সুযোগ পান, অবশ্যই বাবা মাকে নিয়ে একটি আধ্যাত্মিক ভ্রমণে বেরিয়ে পড়ুন। হয়তো আপনারাও খুঁজে পাবেন এমন কিছু মুহূর্ত যা সারা জীবন হৃদয়ে থেকে যাবে। আমি ছিলাম আপনাদের সঙ্গে, দেখছিলেন বেঙ্গল ব্লগার্স। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো যাত্রার গল্প নিয়ে। নমস্কার।